সন্ধ্যেবেলা শুরু হয়েছিল আরেক পর্ব। সন্ধ্যেবেলা ছিল আবার কেক কাটিং। তো তার জন্য ঘরটা সুন্দর করে সাজানো হচ্ছিল, সেটাও আমার সামনেই। আমার কতগুলো ফটো নিয়ে এসে নিজেরাই কাটছিল, আর সেই ভিডিও করতে করতে দেখলাম হঠাৎ করে সোনিয়া চলে এলো। সে এসে তার দেওয়া সুন্দর গিফটটা আমাকে পরিয়ে দিচ্ছিল। গিফটটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটুখানি বাদেই। এত পছন্দ হয়েছিল, তবে আমি জানতাম এরকম কিছু একটা গিফট আসবে। তো বাট এইটা আসবে সেটা ভাবতে পারিনি। বেশ পছন্দ হয়েছিল। আর আমাকে পড়াতে পড়াতে দুজনে হেসেই গড়াগড়ি খাচ্ছিলাম। উনি ছিল আমার একজন খুব কাছের মানুষ। এই আরও একজন কাছের মানুষ, যে পুরো বোধহয় দোকানটা আমার জন্য তুলে নিয়ে এসেছিল। এত চকলেট দিতে দিতে লাস্টে আমি ভালোভাবে বসেই পড়লাম। তার আগে কেক কাটিং হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো। আর এত চকলেট পেয়ে আমি তো ভীষণ খুশি। এত চকলেট আমি এখনো অবধি খেতে পারিনি। তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে এসো। না না, মজা করলাম। এত চকলেটও আমার কাছে নেই, আর সব কটা আমি খাবো, কাউকে দেবোও না। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি কেক কাটিংটা শেয়ার করছি, সেখানেও ছিল আলাদা রকম।